আপনারা সবাই জানাই দিন যে আমি একটা জিনিস ভুল করাইছি। ভুলটা কি হয়েছে, আমি আপনাদের টার্ন অ্যারাউন্ড টাইম বের করা শিখতেছিলাম, মনে আছে? এই সবার মনে আছে টার্ন অ্যারাউন্ড টাইম বের করা শিখাইছিলাম যে টার্ন অ্যারাউন্ড টাইমের বেসিক্যালি সূত্রটা হচ্ছে এরকম। কি ব্যাপার, কেউ কথা বলতেছেন না কেন? আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? আচ্ছা, আমি study on করি। আচ্ছা, আমরা ওই দিন টার্ন অ্যারাউন্ড টাইম বের করা শিখেছিলাম, মনে আছে সবার? Basically, আমরা আমরা যে নিয়মটা শিখছিলাম ওই নিয়মটা আসলে ভুল, মানে ওই নিয়মটা আমারই ভুল হয়েছিল। এটা হচ্ছে আজকে আমরা ঠিকঠাক করে দিচ্ছি, বুঝতে পারছেন? মনোযোগ দিয়ে দেখবেন যে টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে এক্সিট টাইম, মানে সূত্রটা হচ্ছে এক্সিট টাইম মাইনাস মাইনাস অ্যারাইভাল টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্রটা কি? এক্সিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। আমরা গতদিন কি শিখছিলাম, মানে গতদিন হচ্ছে আমরা যে ভুলটা করছিলাম ওই ভুলটা আমি দেখাই দেবো আর কি, ঠিক আছে? তো এক্সিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম মানে কি? এই যে দেখেন এইরকম একটা ইয়ে দেওয়া আছে, গতদিন তো আমরা এই প্রসেসটা শিখছি, এই প্রসেসটার নাম কি ছিল? এফসিএফএস প্রসেস ছিল, তাই না? তো এখন দেখেন এইখানে হচ্ছে আমার P1 P2 P3 তিনটা প্রসেসই 0 0 0 টাইমে অ্যারাইভ করছে, ধরে নিচ্ছি আমরা। এবং অ্যারাইভ অর্ডার দেওয়া আছে P1 P2 P3, যেহেতু আমার এখানে অ্যারাইভাল টাইম দেওয়া নেই। অ্যারাইভ অর্ডার মানে কি? P1 মানে P1 প্রথমে, P2 সেকেন্ডে, P3 থার্ডে অ্যারাইভ করছে। এখন আমার অ্যারাইভাল টাইম তিনটারই হচ্ছে 0 0, বাট হচ্ছে একটা আগে একটা পরে অ্যারাইভ করছে, সামান্য আগে পরে হয়েছে আর। এখন আপনার আমার কোশ্চেন হচ্ছে এরকম যে আমরা গতদিন টার্ন অ্যারাউন্ড টাইম কি শিখছিলাম, মনে আছে? এই P1 এর জন্য টার্ন অ্যারাউন্ড টাইম কত ছিল বলেন তো? মানে টার্ন অ্যারাউন্ড টাইম আমরা কি শিখছিলাম, যে যেইখান থেকে এক্সিকিউট হওয়া শুরু করছে, জি স্যার, মানে আর যেখানে যা শেষ হয়েছে। যেখানে গিয়ে শেষ হয়েছে ওইটা বলছিলাম, তাই না? মনে আছে কতদিন? জি স্যার। তো আমার P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম ছিল কত? 24। 24। P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত ছিল? 3। মনে আছে 3। সবার? আমি যে জি স্যার। বলছিলাম 3। P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত ছিল? 3, কারণ P3 এক্সিকিউট হওয়া শুরু করছিল 27 থেকে, শেষ হচ্ছে 30 তে। বাট বাবা এটা ছিল হচ্ছে ভুল, মানে আমি এটা ভুল পড়াইছিলাম, ঠিক আছে? আসল যে জিনিসটা হবে যে এক্সিট টাইম, মানে এক্সিট টাইম হচ্ছে মানে প্রসেসটা কখন এক্সিট করে যাচ্ছে এবং প্রসেসটা শুরুতে কোন সময় আসছিল। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। শুরুতে প্রসেসটা কোন টাইমে আসছিল ওইটা বোঝাচ্ছে। আমাদের সবগুলো প্রসেস শুরুতে কোন টাইমে আসছিল? 0 সেকেন্ডে, জি ধরেই তো, স্যার। তাই না? এই যে, তো P1 প্রসেসটার টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে বলেন তো? 0 -24। -24। জি স্যার। একটা মাইর দিয়ে এক্সিট টাইম মাইনাস অ্যারাইভাল স্যার টাইম, মানে শুধু কোন টাইমে 24 হবে P1 সে সে হচ্ছে 24, মানে 24 টাইমে P1 প্রসেসটা আমার এক্সিট করে গেছে। আর অ্যারাইভাল টাইম কত ছিল? 0 স্যার। 0। টার্ন অ্যারাউন্ড টাইম, ঠিক আছে? এটা হচ্ছে ফর P1 24 মাইনাস 0 ইকুয়াল টু 24, ঠিক আছে? P2 এর জন্য টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে বলেন তো? স্যার এটা তো 27 -0। এই যে, কারণ হচ্ছে সরি, আমার তো 3 এখানে 27 -0। মাইনাস কত? এই জি। যে 0। জি স্যার। এই জিনিসটাই হচ্ছে গতদিন আমি ভুল পড়াইছিলাম, বুঝতে পারছেন? তো এই জিনিসটা একটু সবাই ঠিক করে নেবেন। আর এই ইয়ে রাজু সাহেব কি ভিডিও আপলোড দেন? তো ওইটার মধ্যে একটু ঠিক করে দেন। আচ্ছা রাজু, ওই ভিডিওর মধ্যে কি ভিডিওর মধ্যে এডিট করে ওইটা যদি আমি ইয়া করে থাকি তাহলে ওই অংশটুকু বাদ দিতে পারবেন না? বাদ দিয়ে দিতে পারেন। নাহলে হচ্ছে সবাই হচ্ছে না হলে হচ্ছে সবাই হচ্ছে ভুল ইয়া করবে, বুঝতে পারছেন? যে পরবর্তীতে দেখা গেছে এক জায়গায় ওইটা ভুল দেওয়া আছে, ভুলটাই শিখে পরে এক্সামে ইমপ্লিমেন্ট করবে, তাহলে কিন্তু ভুল হবে। বুঝতে পারছেন সবার? আচ্ছা, তার জি স্যার। এর জন্য কি, মানে এটার জন্য বেটার হচ্ছে সবাই যেহেতু পরেই দেখবে বা যখনই দেখুক যেন ঠিকটা শিখতে পারে। তো P3 এর জন্য আমার কি আসবে বলেন তো টার্ন অ্যারাউন্ড টাইমটা?
বা রাজু সাহেব আপনি হচ্ছে ভিডিওর মধ্যে চাইলে আপনি নিজে কিছু ইয়া করে ওইটার মধ্যে অ্যাড করে দিতে পারেন যে ওইটা টার্ন অ্যারাউন্ড টাইমটা কি আসবে 30 মাইনাস 0 হবে স্যার। এটা হচ্ছে 30 - 0। তাই আমরা কি বুঝতে পারছি সবাই? কারো কি কোনো কনফিউশন আছে? P1 জি স্যার, P2 বুঝতে P3 পারছি। এখন হচ্ছে আপনারা ইয়া বের করেন, কি বের করবেন বলেন তো? এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বা এভারেজ যা আছে, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কত আসবে দ্রুত বলেন। কত আসবে এভারেজ? তিনটা যোগ করে কত দিয়ে ভাগ? 40.5 স্যার, 40.5 মেবি। 40.5 আসবে বেটা, মার দিয়ে না। ভাগ কত আসবে? 3। আসবে কত? 24, 27, 30, 30 আর 24, 30 আর 27 কত? 57, 57 আর 24 কত? 81, 81, 27, 27। 27 আছে স্যার, 27, 27। বেটা বেটা বলতেছে 40.5, এই 40.5 কেউ মার দিয়ে না। আচ্ছা, এই যে এটা আমরা কি বুঝতে পারছি সবাই? কারো কি কোনো কনফিউশন? আমরা বুঝতে পারছি? আপনারা তাইলে এইটা একটু দ্রুত বলেন, এটা টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে? এইখানে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? খুব দ্রুত বলেন। P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? বুঝি নাই, বলেন P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? মানে এইখানে হচ্ছে ওই প্রসেসরটা একটু উল্টায় দিছিল, এই যে মানে পরের ইয়েটা মনে ছিল সবার? সবাই বলেন দ্রুত। P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? 30। P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? দ্রুত 27। একটা মার দিব। P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? স্যার 30 তো মেবি। P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? 3। P3 এর টার্ন অ্যারাউন্ড টাইম ও কত? আচ্ছা, 3 স্যার। P3 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? 6। জি এগুলো স্যার। হচ্ছে দেখেই আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আপনাকে দেখেই বুঝতে হবে। এটা তিনটি টাইম ছিল হচ্ছে 0 সেকেন্ডেই, কিন্তু কাজ শেষ করছে কয় সেকেন্ডে? 6 সেকেন্ডে, মানে 6 এক্সিট সেকেন্ড। টাইম। মানে ও প্রসেসটা থেকে বের হয়ে গেছে হচ্ছে 6 সেকেন্ডে। তো এইটা হচ্ছে ছিল গত দিনের ইয়ের মতো, ঠিক আছে? তো ফাইন, এটা হচ্ছে গত দিনের ইয়েটা ছিল। আমরা গতদিন যখন চেঞ্জ করছি বা ইয়ে করছি, এই যে দেখেন এখন এসজেএফ এর ক্ষেত্রে আমরা জিনিসপত্র গুলো দেখবো, ঠিক আছে? এসজেএফ এর ক্ষেত্রে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? দ্রুত P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? 9 SJF minus এর 3, 9। P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? দ্রুত দ্রুত। স্যার 9 স্যার। 9। তারপর P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? 24 24 স্যার। 24। P3 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? স্যার 16 স্যার। 16। 16 P4 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? স্যার 3। 3। আমার সূত্রটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমের, আমরা এখানে লিখেই দিছি যে এক্সিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইম আপনার যেহেতু এখানে দেওয়া নাই, তার মানে আমি সবগুলাকে ধরে নিব কি বলেন তো? তার স্যার মানে আমি এক্সিট টাইম। তার মানে আমি এক্সিট টাইম ধরে নিব বেটা। তার মানে আমি ধরে নিব যে এখানে অ্যারাইভাল টাইম 0, মানে সবগুলো 0 টাইমেই অ্যারাইভ করছে। আমি কি বুঝাইতে পারছি? মানে অ্যারাইভাল টাইম সবগুলো 0 ধরে নিব। সবগুলো 0 হবে স্যার। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? এই কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? এখন হচ্ছে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস করবো, খুবই ইম্পর্টেন্ট। এই যে যদি আপনার অ্যারাইভাল টাইম দেওয়া থাকে, তাহলে এই অ্যারাইভাল টাইম যে দেওয়া নাই, এই সকল প্রসেস গুলা বা এই সকল বলেন তো দেখি কে পারেন। মানে অ্যারাইভাল টাইমই ছিল সবচেয়ে বড় একটা ডিফারেন্স। কিসের কার কার মধ্যে? কোন কোন অ্যালগরিদম বলতে? অ্যারাইভাল টাইম দেওয়া থাকলে ওই অ্যালগরিদম গুলোকে আমরা কি অ্যালগরিদম বলতে পারবো বলেন? ফার্স্ট বলেন দেখি কে পারবেন। কতদিন দেখাইছি, দ্রুত। দ্রুত। কি ব্যাপার, কেউ পারতেছেন না? খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। এই নাইম আছেন? নাইম নাইম হচ্ছে। তো আমরা এখন হচ্ছে তাহলে এমনি মানে অ্যারাইভাল টাইম যদি আপনার প্রসেসের মধ্যে দেওয়া থাকে, তাহলে ওই প্রসেস গুলাকে বলা হয় হচ্ছে প্রিমিটিভ প্রসেস বা প্রিমিটিভ স্কেডিউলিং অ্যালগরিদম। অ্যারাইভাল টাইম যদি আপনার না দেওয়া থাকে, তাহলে ওই অ্যালগরিদম গুলাকে বলা হয় হচ্ছে
নন প্রিমিটিভ স্কেডিউলিং অ্যালগোরিদম। আমরা এতদিন পর্যন্ত নন প্রিমিটিভ স্কেডিউলিং অ্যালগোরিদম পড়ে আসছি। এখন দেখেন আচ্ছা, তো এই আমরা আজকে যেটা দেখবো যে ইয়ে মানে এই এসজেএফ অ্যালগোরিদমের প্রবলেমটা কি। এই আপনাদেরকে এসজেএফ অ্যালগোরিদমের প্রবলেম গুলো দেখাইছিলাম। না স্যার। তো এসজেএফ অ্যালগোরিদমের বেসিক্যালি প্রবলেম হচ্ছে মানে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টাইপ অ্যালগোরিদম, এটা হচ্ছে বাস্তবে ইমপ্লিমেন্ট করা ইম্পসিবল ব্যাপার, বুঝতে পারছেন? তো এইখানে যে কারণটা কি, কারণটা হচ্ছে মানে এইখানে দেখেন এসজেএফ অ্যালগোরিদমের মূল মূল ইয়াটা কি ছিল মনে আছে? এই এসজেএফ অ্যালগোরিদম জি স্যার মনে আছে। কি ছিল বলেন তো? যা শর্ট গুলা স্যার আগে কাজ হবে স্যার। হ্যাঁ, শর্ট কি সবার আগে কাজ করবে, হ্যাঁ সবার আগে কাজ হবে এটা। আর যার বার্স টাইম হচ্ছে সবচেয়ে বেশি বেশি সে সে পরে হচ্ছে কাজ হবে। পরে সবার কাজ পরে করবে, মনে আছে না? জি তাই স্যার। মনে আছে, মনে আছে বলছিলাম যে আপনাদের যার বার্স টাইম সবচেয়ে কম সে আগে কাজ করবে, যার বার্স টাইম সবচেয়ে বেশি সে সবচেয়ে বেশি হচ্ছে সে পরে কাজ করবে। এখন দেখেন, এখন হচ্ছে এই এসজেএফ অ্যালগরিদম গুলা কি হয় মনে করেন P1 P2 P3 আমি ধরে নিছি কি সবগুলা সেম টাইমে অ্যারাইভ করছে বা ইয়া করছে। এখন আপনার কিন্তু আগে থেকেই জানবেন না যে আপনার পরবর্তী বার্স টাইমটা, মনে করেন সাপোজ P1 আগে অ্যারাইভ করছে, P2 পরে অ্যারাইভ করছে, আপনি তো আর আগে থেকেই জানবেন না যে P2 এর বার্স টাইমটা কি হবে। আমি কি বুঝাইতে পারছি? তো P2 এর বার্স টাইমটা আগে থেকে কি হবে এটা কিন্তু আপনার আগে থেকে জানা পসিবল না। মনে করেন ওই যে আমি বলছিলাম যে ব্যাংকে আপনি বিল দিতে গেছেন, সামনে হচ্ছে 50টা বিল নিয়ে একজন দাঁড়ায় আছে, আর আপনার কাছে আছে একটা বিল বা দুইটা বিল। এখন যে হচ্ছে ব্যাংকের বিলটা নিচ্ছে, যে নিচ্ছে তার পক্ষে কি জানা সম্ভব আপনার হাতে কয়টা বিল আছে? আমি কি বুঝাইতে পারছি? মানে সে যতক্ষণ পর্যন্ত না এক্সিকিউশন লেভেলে আসবে ততক্ষণ পর্যন্ত কি আপনার জানা সম্ভব যে আপনার কাছে কয়টা বিল আছে? জানা সম্ভব যে আপনাকে কি করতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে এই ভাই আপনার কাছে কয়টা বিল আছে ভাই। ঠিক আছে? তো এই যে এসজেএফ মানে আগে থেকেই প্রেডিক্ট করা অনেকটা ইম্পসিবল হয়ে পড়ে যে এইটার বার্স টাইমটা বেসিক্যালি কি আসবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি আমরা বুঝতে পারছি? তো এইটাই হচ্ছে বেসিক্যালি এসজেএফ এর প্রবলেম, মানে আগে থেকেই আপনার বার্স টাইম প্রেডিক্ট করা পসিবল হয় না। মনে করেন এখানে দেখেন P4 এর বার্স টাইমটা সবচেয়ে ছোট, তো এইটা P1 কিভাবে বুঝবে? মনে করেন P1 তো আগে অ্যারাইভ করছে, তো P1 এর পক্ষে তো বোঝা পসিবল না। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো ওইটা হচ্ছে প্রিমিটিভ এসজেএফ। একটু ক্রিটিক্যাল আছে, সবাই হচ্ছে একটু মনোযোগ দিয়ে বুঝবেন, তাহলে হচ্ছে আর কোনো ঝামেলা লাগবে না। বুঝতে পারছেন সবাই? এই যে আমাদের এখানে কি দেওয়া আছে, প্রসেস দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া আছে, বার্স টাইম দেওয়া আছে, তাই না? আমাদের এখানে কি কি দেওয়া আছে, প্রসেস দেওয়া আছে P1 P2 P3 P4, সুন্দর করে প্রসেস গুলা দেওয়া আছে। এরপরে কি দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া আছে। এরপরে এরপরে আপনার কি দেওয়া আছে, বার্স টাইম দেওয়া আছে, তাই না? সবাই কি আমরা বুঝতে পারছি কি কি দেওয়া আছে? ফার্স্টে দেওয়া আছে আপনার প্রসেস, তারপরে দেওয়া আছে আপনার অ্যারাইভাল টাইম, তারপরে দেওয়া আছে বার্স টাইম। তার মানে এই স্কেডিউলিং অ্যালগরিদমটাকে আমরা কি স্কেডিউলিং অ্যালগরিদম বলতে পারবো বলেন তো সবাই? এই কি বাবা বলতে পারতেছেন না কেন? এই অ্যালগরিদমটার মধ্যে কি দেওয়া আছে অন্যান্যটার চেয়ে? এটার ডিফারেন্সটা কোন জায়গায় এই অ্যালগরিদমে? কি ব্যাপার আপনাদের কাছে রেসপন্স তো কম কেন বলেন তো? আমি পড়াই যে পড়া বুঝেন না কেউ? পড়া কি বুঝতে পারেন? তো আপনারা এটা কথা বলে বলতেছেন না কেন? সবাই চুপ করে আছেন কেন? এটা আমরা বলেন তো। এরপরে নেক্সট টাইম থেকে কিন্তু আমি জিজ্ঞাসাও করবো না, আমি কিন্তু ইয়া করে চলে যাব। মনে করেন আপনারা বুঝলেন কি বুঝলেন না ওইটা হবে যে কেউ যখন জিজ্ঞাসা করে তো কিভাবে রিপ্লাই দিতে হয়। ফাইন, দেখেন তো এইখানে যেটা দেওয়া আছে প্রসেস, অ্যারাইভাল টাইম, বার্স টাইম, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার প্রিমিটিভ স্কেডিউলিং অ্যালগরিদম হবে, কারণটা কি এখানে আমার অ্যারাইভাল টাইম দেওয়া আছে।
এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে প্রিমিটিভ এসজেএফ অ্যালগোরিদম। কারণটা কি, প্রিমিটিভ এসজেএফ এ এখানে হচ্ছে আমার অ্যারাইভাল টাইম যেটা দেওয়া থাকবে ওইটাকে বলা হয় হচ্ছে প্রিমিটিভ এসজেএফ। ফাইন। তো এখন আমরা যেটা দেখব যে প্রিমিটিভ এসজেএফ এ কিভাবে ইয়া করছে, যে P1 P2 P3 P4 প্রসেস আছে, 0 1 2 3 অ্যারাইভাল টাইম দেওয়া আছে, আর বার্স্ট টাইম হচ্ছে আপনার এগুলা দেওয়া আছে। তো এই এসজেএফ এর এই চার্টটা কিভাবে তৈরি করছে, চার্টের ব্যাপারটা যদি আপনি বুঝতে পারেন তাহলে হচ্ছে পুরো ব্যাপারটাই আপনি ক্লিয়ার হয়ে যাবেন, হোপফুলি আশা করা যায়। তো আমরা আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে তাহলে নোটপ্যাডটা অন করি। দেখেন এইখানে হচ্ছে আমাদের ওই ম্যাপটাই তুলছি আমরা, ঠিক আছে না? ম্যাপটা P1 P2 P3 P4 0 1 2 3 8 4 9 5। আচ্ছা, এটা আমাদের এটা দেওয়া আছে তাই না? তো এই যে P1 P2 P3 P4 দেওয়া আছে বা ইয়েগুলা দেওয়া আছে, বার্স টাইম দেওয়া আছে, তো এইগুলা হচ্ছে আমাদের এখন ইমপ্লিমেন্ট করা লাগবে, ঠিক আছে? তো ইমপ্লিমেন্ট আমরা কিভাবে করব? এই P1 এর বার্স টাইম 8 দেওয়া মানে কি বলেন তো? তো আমার একজন বলেন P1 এর ইয়ে 8 দেওয়া মানে কি? কি হচ্ছে? স্যার বার্স্ট টাইম মানে কি স্যার ওই যে প্রসেস কমপ্লিটেড টাইম? আচ্ছা, তো বার্স টাইম 8 দেওয়া মানে হচ্ছে P1 প্রসেসটা পুরোটা কমপ্লিট হইতে আপনার 8 সেকেন্ড টাইম লাগবে। P2 প্রসেসটার বার্স টাইম 4 দেওয়া মানে কি, P2 প্রসেসটা পুরোটা কমপ্লিট হইতে আপনার 4 সেকেন্ড পর্যন্ত কাজ করা লাগবে, মানে 4 সেকেন্ড সে যদি টানা কাজ করতে পারে তাহলে হচ্ছে P2 প্রসেসটা কমপ্লিট হবে। P3 প্রসেসটার বার্স টাইম 9 দেওয়া কি, P3 প্রসেসটা টানা যদি 9 সেকেন্ড কাজ করতে পারে তাহলে ওই ইয়াটা করবে। এরপরে দেখেন অ্যারাইভাল টাইম দেওয়া আছে, অ্যারাইভাল টাইম 0 P1 এর, অ্যারাইভাল টাইম 1 P2 এর, P4 এর অ্যারাইভাল টাইম 3 দেওয়া আছে। এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে যে P1 এর অ্যারাইভাল টাইম কত দেওয়া আছে 0, P2 এর অ্যারাইভাল টাইম কত দেওয়া আছে 1, P3 এর অ্যারাইভাল টাইম কত দেওয়া আছে, আমরা যেটা করতেছি ওটা হচ্ছে প্রিমিটিভ এসজেএফ। এইটার দুইটা নাম আছে,
একটা হচ্ছে প্রিন্টিভ এসজে shortest remaining আমরা যেটা পড়ছি যে প্রিন্টিভ এসজে বা শর্টেস্ট রিমেনিং টাইম ফাস্ট অ্যালগরিদম, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আপনার এই প্রসেস গুলা দেওয়া আছে সবগুলা। তো এখানে কি দেওয়া আছে, আপনার প্রসেস P1 P2 P3 এগুলা দেওয়া আছে। মানে এইটা যদি হচ্ছে আপনার P1 টা যদি ফুলফিল ভাবে 8 সেকেন্ড টানা কাজ করতে পারে ইয়া করতে পারবে। এখন অ্যারাইভাল টাইম 0 দেওয়ার মানে কি, মানে আপনার প্রসেসটা আপনার সিপিইউ তে 0 টাইমে অ্যারাইভ করছে। এরপরে 1 নাম্বার সেকেন্ডে অ্যারাইভ করছে কে, P2 প্রসেস। 2 নাম্বার সেকেন্ডে অ্যারাইভ করছে কে, P3 প্রসেস। 3 নাম্বার সেকেন্ডে অ্যারাইভ করছে কে, P4 প্রসেস। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এখন দেখেন, এখন হচ্ছে আমি এইখানে ফার্স্টে কে অ্যারাইভ করছে, কত সেকেন্ডে অ্যারাইভ করছে, 0 সেকেন্ডে। তো 0 সেকেন্ডে সে যেহেতু সে সবার আগে অ্যারাইভ করছে, সেহেতু সে সবার আগে কাজ করবে। আপনার পিসি কখনো আইডেল বসে থাকবে না, আপনার পিসি কখনো আইডেল বসে থাকবে না। তো এটা হচ্ছে P1 প্রসেসটা সবার আগে কাজ করছে, আগে আসছে, আগে মানে অ্যারাইভ করছে যেহেতু, তো এই P1 প্রসেসটা সবার আগে কাজ করবে। কয় সেকেন্ড ধরে কাজ করবে, সে হচ্ছে প্রথমে 0 থেকে 1 সেকেন্ড ধরে কাজ করবে। মানে এইটা হবে 0 থেকে, মানে প্রথমে সে 1 সেকেন্ড ধরে কাজ করবে। 1 সেকেন্ড ধরে কাজ করার পরে দেখবে যে 1 সেকেন্ড পর কাজ করার পরে কে অ্যারাইভ করছে, কোন প্রসেসটা 1 সেকেন্ড P2 P2 প্রসেসটা যখন অ্যারাইভ করছে, এ তখন কয় সেকেন্ড কাজ করে ফেলছে, P1 প্রসেসটা স্যার 1 সেকেন্ড। 1 সেকেন্ড কাজ করে ফেলছে। তার মানে P1 এর বার্স্ট টাইম এখন কত, 7। আমি কি বুঝাইতে পারছি? জি আরো স্যার, কোনো জি স্যার। কনফিউশন? কারণ কি P1 তো আমার 1 সেকেন্ড কাজ করে ফেলছে, তাই না? আর তার মানে এটার বার্স্ট টাইম কত হয়ে গেল, 7। আর P2 প্রসেসটা আমার 1 সেকেন্ডে অ্যারাইভ করছে, এটার বার্স্ট টাইম কত দেওয়া আছে, 4। এখন আপনার এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে। এই দুইটার মধ্যে কি কম্পেয়ার করবেন, যে কোনটার বার্স্ট টাইম হচ্ছে আপনার ছোট। এখন এই 7 ছোট না 4 ছোট, বার্স্ট 4 টাইম ছোট স্যার, 4 4 ছোট। তার মানে আমার এই এসজেএফ অ্যালগরিদম অনুযায়ী যেটা ছোট ওইটা আগে কাজ করে না। জি স্যার। বুঝতে পারছেন তো ভাই? তো তার মানে এখন আমার কোন প্রসেসটা কাজ করবে, স্যার P2 P2 প্রসেসটা কাজ করবে। P2 প্রসেসটা কয় সেকেন্ড কাজ করবে, স্যার 1 সেকেন্ড। 1 সেকেন্ড কাজ করবে। P2 প্রসেসটা যখন 1 সেকেন্ড কাজ করবে, আমি দিলাম এখানে কত, P2 প্রসেসটা 1 সেকেন্ড কাজ করবে। 1 সেকেন্ড যখন কাজ করে ফেলবে, তখন আমার কোন প্রসেসটা অ্যারাইভ করছে, 4 এর থেকে একবার দিলে কত স্যার থাকে, P3। এই 4 এর থেকে একবার দিলে 3 থাকে। 4 থেকে 3। জি স্যার। আচ্ছা, তো 2 সেকেন্ডের সময় আমার কোন প্রসেসটা অ্যারাইভ, 2 সেকেন্ডের সময় 2 সেকেন্ডের সময় আমার কোন প্রসেসটা অ্যারাইভ করছে, P3 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 প্রসেসটা অ্যারাইভ করছে। তো এখন হচ্ছে আমার কম্পেয়ার কয়টার মধ্যে হবে, কম্পেয়ার আমার হবে এই যে এই তিনটার মধ্যে কম্পেয়ার হবে, যে কোনটা সবচেয়ে বেশি ছোট। তো এখন আমার এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ছোট, 7, 3, 9, কোনটা সবচেয়ে বেশি ছোট, P2 স্যার। 3 ছোট। তার মানে P2 প্রসেসটা আরো কয় সেকেন্ড কাজ করবে, আরো 1 সেকেন্ড কাজ করবে। আরো 1 সেকেন্ড যখন কাজ করবে, তো আমি এখানে যেহেতু P2 প্রসেসের মাঝে অন্য কোনো প্রসেস আসে নাই, আমি এখানে লিখলাম 3। 2, আমি কি বুঝাইতে পারতেছি, জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? এখন দেখেন, এখন 1 সেকেন্ড মানে 3, জি স্যার P4। সবাই P4 প্রসেস অ্যারাইভ করছে, সবাই কি বুঝতে পারতেছেন? তো P4 প্রসেস যখন আপনার অ্যারাইভ করে ফেলবে, তখন দেখেন, তখন কম্পেয়ার হবে কয়টার মধ্যে, আপনার প্রসেস হচ্ছে কয়টা, এই যে 7, 2, 9, 5, সবচেয়ে ছোট কোনটা, স্যার 2। 2 স্যার। 2। এখন এরপরে কি আর কোনো প্রসেস অ্যারাইভ করছে, না স্যার। এরপরে কি আর কোনো, তার মানে এই প্রসেসটা কয় সেকেন্ড ধরে কাজ করে ফেলবে, এই প্রসেসটা আপনার ডিরেক্ট 2 সেকেন্ড কাজ করবে। 2 সেকেন্ড কাজ করে হচ্ছে কয় সেকেন্ড হবে, 5 সেকেন্ড। আমি কি বুঝাইতে পারছি? মানে এইখানে হচ্ছে যেহেতু এরপরে আর কোনো প্রসেস নাই, তো এরপরে কি আর সে কাজ করবে, সবাই কি এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। কারো কি কোনো কনফিউশন? এখন দেখেন P2 প্রসেসটার আমার বার্স্ট টাইম শেষ হয়ে গেছে না,
হ্যাঁ স্যার শেষ হয়ে গেছে। তো P2 প্রসেসটার আমার আর কাজ আছে নাই, বাদ P2 প্রসেসটার তো কাজ শেষ। এখন আমার কয়টা প্রসেস বাকি আছে? P1, P3, P4। তিনটার মধ্যে সবচেয়ে কম কোনটা? আমার তো 5। তিনটাই এখন 5, জি স্যার। P4। জি স্যার P4। তো এখন আমার কোনটা কাজ করবে? P4 প্রসেসটা কয় সেকেন্ড ধরে কাজ করবে? 5 সেকেন্ড ধরে কাজ করবে। 5 থেকে 5 কত হবে? এইখানে দেখেন, এইখানে কিন্তু আমার ক্যালকুলেশন করার আর কিছু নাই, কারণ Yes. এই টাইমের মধ্যে আমার সবগুলা প্রসেস কিন্তু অ্যারাইভ করে গেছে। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ কারো স্যার কি কোনো বুঝতে পারছি। কনফিউশন আছে? তো এই যে আমার এখন দেখেন P4 এর কাজ শেষ হয়ে গেছে, 5 - 5 একবারেই কাজ করে ফেলছে সে। এখন আমার বাদ বাকি কোনটা প্রসেস আছে? P1 আছে, P3 আছে। P1 প্রসেসটা কত সেকেন্ড ধরে কাজ করবে এখন? এই যে এটা P1 আছে, P3 আছে। P1 কিন্তু আমার আগেই 1 সেকেন্ড কাজ করে ফেলছিল। আর জি ছিল স্যার। কয় সেকেন্ড? 7 7 সেকেন্ড স্যার। তার মানে এখন হচ্ছে P1 প্রসেসটা আমার কয় 7 সেকেন্ড ধরে সেকেন্ড। কাজ করবে? 7 সেকেন্ড ধরে 4 স্যার। সেকেন্ড। তার মানে 10 থেকে কত আসবে? 17। 17। জি স্যার। আর আছে কোনটা? আর বাদ বাকি আছে কোনটা? P3। স্যার P3 প্রসেস P3 9 সেকেন্ড স্যার। 9 সেকেন্ড কাজ করবে, কত হবে? 26 স্যার। 26। কি ব্যাপার? 26। এই যে 26। বুঝতে পারছেন সবাই? কারো কি চার্টটা কি সবাই বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। কারো কোনো স্যার কনফিউশন আছে? স্যার দুইটার বার্স্ট টাইম কি স্যার সেম হওয়ার কোনো প্রবাবিলিটি আছে নাকি কখনোই হবে না? দুইটার বাস টাইম সেম হইলেও হইতে পারে, সেম হইতে পারে। তখন দুইটার বাস টাইম যখন সেম হবে তখন আগে যেটা আসছে ওইটার কাজটা করবে। ওইটাও দেখাচ্ছি আমি, অসুবিধা নেই। ভালো কোশ্চেন করছে। জি আচ্ছা, স্যার। তো আমি ওইটা দেখাচ্ছি। আগে এইটা দেখেন, এটা বুঝছেন কিনা? এইটার ওয়েটিং টাইম আমরা বের করতে পারবো এখন? দেখি পারেন কিনা। কি ব্যাপার, এটা নিচে আসতেছে না কেন? এখন আমরা বের করবো হচ্ছে ওয়েটিং টাইম। হ্যাঁ, P1 এর ওয়েটিং টাইম কত হবে? দ্রুত বলেন সবাই, দেখি স্যার পারেন কিনা। 1 সেকেন্ড স্যার। P1 এর ও না ওয়েটিং স্যার টাইম সরি 0। আচ্ছা, সবাই কি একমত P1 এর ওয়েটিং টাইম 0? যে সবাই একমত? জি স্যার। সবাই কি একমত P1 এর ওয়েটিং টাইম 0? খুব খারাপ অবস্থা। এখন দেখেন, ওয়েটিং টাইম বেসিক্যালি জিনিসটা কি? কোন একটা প্রসেস পুরো কমপ্লিট করতে ওই প্রসেসটার যতটুকু টাইম ওয়েট করে থাকা লাগে, মানে পুরো প্রসেসটা কমপ্লিট করতে, মানে সে যত টাইম হচ্ছে কাজ করে নাই। এইখানে দেখেন P1 প্রসেসটার প্রথমে P1 প্রসেসটা 0 সেকেন্ড অ্যারেঞ্জ করছে, 0 সেকেন্ড থেকে কাজ করা শুরু করছে, তাই না? দেখেন 0 সেকেন্ড থেকে সে কাজ করলো 1 সেকেন্ড পর্যন্ত, বাট সে কি তার পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারছে? না স্যার। সে কি তার পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারছে? দেখেন তারপরেই কিন্তু তাকে হচ্ছে বাইর হয়ে যাইতে হয়েছে, তাই না? বাইর হয়ে গিয়ে সে আবার কত সেকেন্ড থেকে এক্সিকিউট করা শুরু করছে? 10 সেকেন্ড থেকে 10 এক্সিকিউট সেকেন্ড করা। থেকে। তার মানে কি, সে এই যে মাঝের P2 আর P4 এই টাইমটুকু সে কি করেছিল? চুপচাপ বসেছিল না, আইডল অবস্থায় বসেছিল না? জি স্যার। বুঝতে পারছেন সবাই? তার মানে P1 এর ওয়েটিং টাইম কত আমার? মানে সে P1 পুরো কয় সেকেন্ড বসেছিল তার পুরো প্রসেস এক্সিকিউট করার জন্য? এইখানে দেখেন, এইখানে সে এক্সিকিউট করে ফেলছে কিন্তু পুরো প্রসেসটা, বাট এই পুরো প্রসেসটা এক্সিকিউট করার জন্য সে কত সেকেন্ড কাজ ছাড়া বসেছিল? স্যার 9 সেকেন্ড। 1 থেকে 10। এই যে দেখেন 1 থেকে 10 কিন্তু কোনো 1 থেকে কাজই 10। করে। জি স্যার এই সময় বসেছিল। সে অ্যারাইভ করছে 0 সেকেন্ডে, বাট 0 সেকেন্ড থেকে ইয়ে করছে, এক্সিকিউট করছে, বাট 1 সেকেন্ড কাজ করার পর সে হচ্ছে থেমে গেছে। কারণ কি, তার হচ্ছে একটা কম বার্স্ট টাইমের প্রসেস চলে আসছিল। আমি কি বুঝাইতে পারছি? জি তার স্যার। কোনো কনফিউশন আছে? তার মানে P1 এর ওয়েটিং টাইম কত আসতেছে? 9 সেকেন্ড স্যার। 9 সেকেন্ড। 9। P2 এরটা কত আসবে দ্রুত? P2 এই P2 এর কত? স্যার 1 সেকেন্ড স্যার। স্যার 1 সেকেন্ড। সবাই 1 সেকেন্ড শিওর? সবাই 1 সেকেন্ড কাজ হওয়ার পর P2। জি স্যার। জি স্যার টানা কাজ হয়েছে P2। একটা মাইর দিয়ে না বেটা, একটা মাইর দিব ধরে। দেখেন
P2 প্রসেসটা কি হয়েছে? P2 প্রসেসটা আমার আসছে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। সেকেন্ডে কাজ করা শুরু করছে কয় সেকেন্ডে? স্যার 1 সেকেন্ড থেকে। তো ওর কি কোনো ওয়েট করে বসে থাকা লাগছে? না আমি স্যার, এটা পারছি। এই সবাই খুব মনোযোগ দিয়ে বুঝবেন। P2 প্রসেসটা আসছে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। ও কাজ করা শুরু করছে কয় সেকেন্ড থেকে? 1 সেকেন্ড থেকে। 1 সেকেন্ড থেকে। তো ও ওর কি কারোর জন্য ওয়েট করে বসে থাকা লাগছে? না স্যার, তার মানে P2 প্রসেসটার ওয়েটিং টাইম কত? 0 সেকেন্ড স্যার। 0 সেকেন্ড। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাইকে আমরা বুঝতে পারছি? সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা, P3 এখন আমরা দেখি P3 প্রসেসটার কয় সেকেন্ড ওয়েট করা লাগবে? দ্রুত বলেন। দ্রুত দ্রুত বলেন। P3 17 স্যার। প্রসেসটা কয় সেকেন্ড ওয়েট করা লাগছে? 17 স্যার, সবার লাস্টে হয়েছে তো P3 কাজ। কি রে বাবা, আমি পড়াচ্ছি, পড়াতে বুঝেন না? স্যার 70। P3 স্যার প্রসেসটা আসছে এই কয় ওয়েটিং সেকেন্ড? টাইমটা ঝামেলা হয়ে গেছে স্যার, আরেকবার বুঝিয়ে দেন। P3 প্রসেসটা আসছে আপনার কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে, তাই না? সে জি 2 স্যার। সেকেন্ডে আসছে, বাট কাজ করার সুযোগ পাইছে কয় সেকেন্ডে? 17 স্যার। 17 নাম্বার সেকেন্ড থেকে সে কাজ করার সুযোগ পাইছে। আগে কিন্তু সে কাজ করার সুযোগ পায় নাই কোনো। তার মানে সে আসছে 2 সেকেন্ডে, কাজ করার সুযোগ পাইছে 17 সেকেন্ড থেকে। তার মানে তার ওয়েট করে বসে থাকা লাগছে কত? স্যার 15 15 সেকেন্ড। বেটা, এটা তো একটা নর্মাল কমন সেন্স। ধরেন আপনি কোনো বিয়ে বাড়িতে গেছেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আপনি কোন একটা বিয়ে বাড়িতে গেছেন, মানে খাবারের জন্য ওয়েট করতেছেন অধীর আগ্রহে, কখন খাবার দিবে আপনার বিয়ে বাড়িতে। আপনি গেছেন বিয়ে বাড়িতে, খাবার দিবে হচ্ছে 8:30টায়। আমি ধরে নিলাম রাত 8:30টায় আপনাকে বিয়ে বাড়িতে খাবার দিবে। আপনি গিয়ে বসে আছেন 7:30টায়। মনে করেন নাইম সাহেব গিয়ে বসে আছে 7:30টায়, আর সাহাদ সাহেব গিয়ে বসে আছে। সাহাদ সাহেব গেছে হচ্ছে বিয়ে বাড়ির অনুষ্ঠানে 8টায়। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। বিয়ে বাড়িতে খাবার দিবে কয়টায়? 8:30টায়। নাইম সাহেব বিয়ে বাড়িতে গেছে খাওয়ার জন্য 7:30টায়। সাহাদ সাহেব বিয়ে বাড়িতে খাওয়ার জন্য গেছে কয়টায়? 8। তো মনে করেন নাইম আর সাহাদ সাহেব দুজন হচ্ছে একটা বিয়ে বাড়ির দাওয়াতে গেছে। বিয়ে বাড়ির খাবার দাবার দিবে হচ্ছে 8:30টায়। তো নাইম সাহেব বিয়ে বাড়িতে চলে গেছে 7:30টায়, খাওয়ার জন্য ওয়েট করতেছে। সাহাদ সাহেব বিয়ে বাড়িতে গেছে 8টায়, খাওয়ার জন্য ওয়েট করতেছে। ঠিক আছে, তো এখন নাইম সাহেবের ওয়েটিং টাইম আর সাহাদ সাহেবের ওয়েটিং টাইম কি সেম হবে? আমি কি বুঝাইতে পারছি? কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? নাইম সাহেবকে কতক্ষণ ওয়েট করতে হবে খাওয়ার জন্য? আমাকে কেউ বলেন তো। নাইম সাহেব গেছে হচ্ছে 4:30টায়। নাইম সাহেবকে খাওয়ার জন্য কতক্ষণ ওয়েট করতে হবে? 1 আওয়ার ওয়েট করতে হবে। কিসের উপরে ডিপেন্ড করতেছে? নাইম সাহেব কখন হচ্ছে খাইতে গেছে, ওই বিয়ের অনুষ্ঠানে গেছে। অনুরূপ ভাবে সাহাদ সাহেবকে কতক্ষণ ওয়েট করতে হবে? 30 মিনিট। কিসের উপরে ডিপেন্ড করতেছে? সাহাদ সাহেব কখন গিয়ে বিয়ের অনুষ্ঠানে পৌঁছাইছে। ঠিক জিনিসটা হচ্ছে এখানে সেম। আপনার প্রসেসটা কখন অ্যারাইভ করছে ওইটার উপরে ডিপেন্ড করে আপনার ইয়েটা, এই ওয়েটিং টাইমটা হচ্ছে চেঞ্জ হবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? ফাইন। এখন P3 প্রসেসের জন্য ওয়েটিং টাইম কত হবে বেটা? P3 মানে কাজ করার সুযোগ পাইছে হচ্ছে 17 সেকেন্ডে, মানে P3 খাওয়ার সুযোগ পাইছে হচ্ছে, খাওয়া দাওয়া করার সুযোগ পাইছে হচ্ছে 17 সেকেন্ড থেকে। ঠিক আছে, আর P3 হচ্ছে খাওয়া দাওয়া করার সুযোগ পাইছে হচ্ছে 17 সেকেন্ড থেকে। কিন্তু P3 গিয়ে উপস্থিত হয়েছিল কয় সেকেন্ডে খাওয়ার জন্য? 2 সেকেন্ডে। কিন্তু সেটা এতক্ষণ ধরে খাওয়ার সুযোগ পায় নাই। ঠিক আছে, তো সে হচ্ছে, তার মানে তার কয় সেকেন্ড ধরে ওয়েট করতে হবে? 15 সেকেন্ড। 15 সেকেন্ড। বুঝতে পারছেন? আবার দেখেন P1 এর অবস্থাটা কিরকম হয়েছে। P1 এর অবস্থাটা হচ্ছে যে সে 0 সেকেন্ডে আসছে, ওই সময় আর কেউ আসে নাই। ঠিক আছে, এসে কি দেখতেছে? এসে দেখতেছে যে ঠিক আছে, সে হচ্ছে খাইতে পারবে,
মানে ওই সময় কেউ আসলে কাজ হচ্ছে খাবার দিয়ে দিছে। এখন দেখেন সে যখন খাবার পাইছে, পাওয়ার পরে কি হয়েছে, তার হচ্ছে অর্ধেক খাবার রেখে উঠে যেতে হয়েছে। কারণটা কি? কারণ তার চেয়ে মানে ওইখানে একজন বসেই খাইতে পারবে সর্বোচ্চ, কারণ তার চেয়ে হচ্ছে আরো কম সময় লাগবে এরকম টাইপের কোন একজন চলে আসছে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো জি, স্যার। কনফিউশন আছে? তো এই সকল জিনিসপত্রগুলো হচ্ছে ওয়েটিং টাইম, বুঝতে পারছেন? তো এই যে এরপরে কি আসতেছে ফর P4 এর জন্য কি হবে দ্রুত বলেন। P4 এর জন্য পারবো আমরা কত জি সেকেন্ড? স্যার, P4 2 সেকেন্ড স্যার, 2 সেকেন্ড। 2 সেকেন্ড। এই যে দেখেন আপনারা পেরে গেছেন এখন নিজেরাই। সবাই কি বুঝতে পারছি আমরা ওয়েটিং টাইম কিভাবে বের করছি? জি স্যার। এভারেজ বাইর করতে পারবো? এভারেজ বাইর করতে পারবো? জি স্যার, পারবো। কি হবে এভারেজ কেমনে বাইর করবো? প্লাস 0। দ্রুত দ্রুত এভারেজ কিভাবে বের করবো? স্যার 6.5। আমরা 9 প্লাস 0 প্লাস 15 প্লাস 2। প্লাস 2/4 যত আসে তত 6.5। 6.5 আসবে। চমৎকার। এরপরে এটা গেল ওয়েটিং টাইম। আর টার্ন অ্যারাউন্ড টাইম আমরা বের করতে পারবো? জি স্যার, পারবো স্যার। কি আসবে বলেন তো টার্ন অ্যারাউন্ড টাইম? এক্সিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্র তো আমরা জানি। শেষ। এখানে তো আমার এক্সিট টাইমও দেওয়া আছে, অ্যারাইভাল টাইমও আমরা বাইর করতে পারছি, তাই না? জি স্যার। আচ্ছা, তো P1 এর জন্য টার্ন অ্যারাউন্ড টাইম কত দ্রুত বলেন? এক্সিট টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, দ্রুত। কত কত আসবে P1 এর? একটা মাইর দিব, 17 স্যার। একটা মাইর দিব ধরে। কত আসবে P1 এর? ভালো মতো বলেন বলেন। P1 এর কত আসবে? মনটা চায় ধরে মারি। কত? 26। 8 কেন হবে? বাট একটা মাইর দিয়ে না। একটু আগে আমরা কি বলছি যে এক্সিট টাইম, এক্সিট টাইম। এক্সিট টাইম কত আপনার? 17। P1 প্রসেস থেকে এক্সিট করছে কত? 17। 17 থেকে কত বাদ দিবেন? অ্যারাইভাল টাইম কত আপনার? 0। তার মানে আসবে কত? 17। বাট একবার আমি বলছি যে 17, আপনারা কেউ একজন বলছেন 17, আমি বলছি মানে আপনারা যেটা বলতেছেন ওটার ব্যাপারে কনফিডেন্ট না। কনফিডেন্ট থাকবেন না কেন? এইসব জিনিস যদি কনফিডেন্ট না থেকে করেন একবারে 0 পাবেন, বুঝতে পারছেন? মানে যেটা বলবেন ওটা একবার কনফিডেন্স সহকারে বলতে হবে। আপনি যদি জিনিসটা বুঝেন তাহলে যেমনি জিনিসটা ঘোরায় পাচায় থাকুক আপনি পারবেনই। P2 এর কত আসবে দ্রুত বলেন? P2 কত আসবে? নাহলে মাইক দিয়ে ভর্তা করে ফেলবো, বলেন। এই যে বলতেছে না। স্যার 4। 4। কারণটা কি? কারণ হচ্ছে P2 এর, এই যে দেখেন P2 এর জি স্যার। এক্সিট টাইম। এক্সিট টাইম 5। মানে এক্সিট টাইম মানেটা কি বেসিক্যালি? এক্সিট টাইম স্যার, মানে হচ্ছে আমার প্রসেস থেকে কখন বাইর হয়ে যাচ্ছে, মানে জি ওর স্যার, কাজটা কখন কখন শেষ শেষ হয়েছে। হচ্ছে, জি স্যার। ওইটাকে বলা হয় এক্সিট টাইম। তো এটা হচ্ছে কত? 5। 5 থেকে কত বাদ দিবেন? 1। স্যার 1। 1 বাদ দিলে কত হয়? 4। এই 5 থেকে, আর অ্যারাইভাল টাইম কত? 1। তো 5 থেকে 1 বাদ দিলে হয় কত? 4। P3 এর জন্য কত আসবে? P3 এর জন্য কত আসবে? দ্রুত তো বলেন। কি ব্যাপার? P3 এর এক্সিট টাইম কত? স্যার পিটি 26। এক্সিট 26। ওর মাইনাস অ্যারাইভাল টাইম কত? 2 P3 এর স্যার। অ্যারাইভাল টাইম কত আছে? 2 স্যার, 2। তার মানে 26 থেকে 2 বাদ জি দিলে স্যার, 24। কত হবে? 24 স্যার। 24। এরপর P4 এর ক্ষেত্রে কত হবে? P4 এর P4 এর এক্সিট টাইম হচ্ছে 10, অ্যারাইভাল টাইম কত? 3। তার মানে দুইটা যখন বাদ দিবেন আপনি আসবে কত? 7 স্যার। 7। আপনি এখন এই যে এই ভ্যালুগুলা বসান। 17 এটা দিয়ে কত আসবে? 4, 24, 7। কত আসতেছে দেখেন তো?
কত 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 আসবে দ্রুত স্যার এক মিনিট। বলেন বলেন। চল প্লাস 4 প্লাস দেখ ক্যালকুলেট করবেন আর কি কত আসে দেখবেন আর কি। ঠিক আছে 17 13 স্যার। এটার ইয়ে বার করে নেন না। আচ্ছা 13। কত 13? জি স্যার। এটা কি শুধু 31, 22, 4, ঠিক আছে ঠিক আছে। তো এই যে আমরা কি প্রিমিটিভ এসজেএফ অ্যালগরিদম বুঝতে পারছি? প্রিমিটিভ এসজেএফ অ্যালগরিদম কি আমরা বুঝতে পারছি সবাই? কারো কি কোনো কনফিউশন আছে? সবাইকে আমরা ধরতে পারছি? আচ্ছা, fine। তো এখন হচ্ছে আপনাদের এখানে যে জিনিসটা করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এইটার মধ্যে কিন্তু এটা কিন্তু খুব ইজি ছিল। এটার মধ্যে দেখবেন যে একটা প্রসেসের মধ্যে আরেকটা প্রসেস ঢুকে যাচ্ছে, ইয়া করতেছে, এই হচ্ছে ওই হচ্ছে, মানে এইটার বার্স্ট টাইম